আগামী পর্বে গল্পে আসতে যাচ্ছে একের পর এক চমকপ্রদ মোড়। রেহান চৌধুরীকে নিয়ে হাজি করিমের পরিবারে যে রহস্য তৈরি হয়েছে, এবার সেই রহস্যের জট আরও গভীর হতে চলেছে। গত পর্বে আমরা দেখেছি একজন সাধারণ ড্রাইভার হিসেবে যাকে সবাই চিনত, সেই সাহেব একের পর এক অসম্ভব কাজকে সম্ভব করে সবাইকে অবাক করে দিয়েছে। 500 কোটি টাকার ব্যবসায়িক মিটিং থেকে শুরু করে 1,25,00,000 টাকার গিফট, প্রতিটি জায়গায় সাহেবের আসল ক্ষমতার কিছুটা করে প্রকাশ পেয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, সাহেব আসলে কে? আগামী পর্বে এই প্রশ্নের উত্তর খুঁজতে আরও মরিয়া হয়ে উঠবে হাজি করিমের পরিবারের মানুষজন। বিশেষ করে মানহার মা বুঝতে পারবে সাহেবকে যতটা সাধারণ মনে করা হচ্ছে, আসলে সে তার চেয়েও অনেক বেশি ক্ষমতাবান। তবে সাহেবের সবচেয়ে বড় শক্তি শুধু তার টাকা পয়সা কিংবা ক্ষমতা নয়, তার আসল শক্তি হল তার মেধা, সাহস এবং মানুষের প্রতি সম্মান। আর এই কারণে মানহার মনেও সাহেবকে নিয়ে তৈরি হতে শুরু করেছে অন্যরকম অনুভূতি। গত পর্বে ফুল দেবার সেই মুহূর্তে দুজনের কথোপকথন থেকেই বোঝা গেছে মানহা ধীরে ধীরে সাহেবকে নতুনভাবে দেখতে শুরু করেছে। এক সময় যে মানুষটাকে সে শুধু একজন ড্রাইভার মনে করত, এখন সেই মানুষটার কথাই তার মনে জায়গা করে নিচ্ছে। কিন্তু সাহেব যে ভালোবাসার কথা বলেছে, সেটার মানুষটি যে মানহাই, এটা কি মানহা বুঝতে পারবে, নাকি সাহেব তার ভালোবাসা নিজের বুকের মধ্যেই লুকিয়ে রাখবে? অন্যদিকে কাঞ্চন চৌধুরী এবং তার সহযোগীরা সাহেবকে আর বাড়তে দিতে চায় না। সাহেব যেভাবে তাদের অফিসে গিয়ে অপমানের জবাব দিয়েছে, তাতে এবার তারা পাল্টা আঘাত করার প্রস্তুতি নেবে। তারা সাহেবের আসল পরিচয় খুঁজে বের করার চেষ্টা করবে। কিন্তু তারা কি সত্যিই সাহেবের পরিচয় জানতে পারবে, নাকি পরিচয় জানার আগেই এমন কোনো ঘটনা ঘটবে যেটা পুরো খেলা বদলে দেবে? এদিকে 7 বছর ধরে বন্ধ থাকা হাজি গ্রুপের পুরনো ফ্যাক্টরি অবশেষে চালু হয়েছে। সাহেবের বুদ্ধি আর সাহসের কারণে অসম্ভব কাজটাও সম্ভব হয়েছে। কিন্তু ফ্যাক্টরি চালু হওয়াটাই কি শেষ? একদমই না। আগামী পর্বে ফ্যাক্টরিকে কেন্দ্র করে নতুন একটি ব্যবসায়িক সংকট তৈরি হতে পারে, কারণ শামসের খান এত সহজে হাজি গ্রুপকে এগিয়ে যেতে দেবে না। 7 বছর ধরে যে মানুষটি ফ্যাক্টরির একটি সিগনেচার আটকে রেখেছিল, সে নিশ্চয়ই এত সহজে সবকিছু মেনে নেবে না। আর এখানেই সাহেবের সামনে আসতে পারে আরও বড় পরীক্ষা। তবে সবচেয়ে ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে অন্য জায়গায়। সাহেবকে আটকে রাখা সেই মহেশ্বর ব্যক্তি যে কথা বলেছে, তাতে বোঝা যাচ্ছে সাহেবের চেহারার সঙ্গে তার কোনো বিশেষ সম্পর্ক রয়েছে। সে বলেছে সাহেবের চেহারাই নাকি তার জন্য এমন একটি দরজা খুলে দিয়েছে, যেটা সে 7 বছর ধরে খুঁজছিল। কিন্তু সেই দরজা আসলে কি? সাহেবকে কেন আটকে রাখা হয়েছে? তার চেহারা দেখে সেই ব্যক্তি কেন এত বড় কোনো পরিকল্পনা করেছে? আর সাহেব কি সত্যিই শুধু একজন সাধারণ মানুষ, নাকি তার অতীতের সঙ্গে এমন কোনো রহস্য জড়িয়ে আছে যেটা প্রকাশ পেলে পুরো হাজি পরিবারের জীবন বদলে যাবে? আগামী পর্বে হয়তো আমরা সেই রহস্যের প্রথম বড় সূত্র পেতে চলেছি। এদিকে সাহেবের অনুপস্থিতি মানহা কিভাবে নেবে সেটাও দেখার মতো, কারণ যে মানুষটাকে নিয়ে তার মনে নতুন অনুভূতি তৈরি হচ্ছে, সেই মানুষটাই যদি হঠাৎ নিখোঁজ হয়ে যায়, তাহলে মানহার মনে সন্দেহ তৈরি হওয়াটা স্বাভাবিক। সম্ভবত মানহা সাহেবকে খুঁজতে শুরু করবে, আর তাকে খুঁজতে গিয়েই হয়তো এমন কোনো সত্যের সামনে দাঁড়াবে যেটা এতদিন সবার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। সব মিলিয়ে আগামী পর্বে একদিকে থাকবে ভালোবাসার নতুন অধ্যায়, অন্যদিকে ব্যবসার নতুন লড়াই, আর তার মাঝখানে সাহেবের আসল পরিচয় নিয়ে সবচেয়ে বড় রহস্য। তাহলে কি এবার সাহেবের মুখোশ খুলতে শুরু করবে? মানহা কি জানতে পারবে সে আসলে কাকে ভালোবেসে ফেলছে? শামসের খান কি হাজি গ্রুপের বিরুদ্ধে নতুন চাল চালবে? আর যে মানুষ সাহেবকে আটকে রেখেছে, তার ভয়ঙ্কর পরিকল্পনায় বাকি? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখতে হবে আগামী পর্বে, কারণ সামনে যা আসছে তাতে মনে হচ্ছে সাহেবের আসল পরিচয় প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে পুরো গল্পের হিসাবটাই বদলে যাবে।